नमस्कार बंधुरा रय कपल्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष लाउ बड़िर सब्जी। এই শীতকালে এই কচি কচি লাউ দিয়ে এরকম লাউ বড়ির সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই মজাদার একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাউ বড়ির সবজি। লাউ নিয়ে নিয়েছি আর এখন তো এরকম কচি লাউ পাওয়া যায়। তো আমি লাউটাকে এখন কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব লাউটার খোসা ছাড়িয়ে। আর এখানে নিয়ে নিয়েছি বড়ি। এই রেসিপিটা করতে বড়িটা একদম লাগবেই, বড়িটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর বেশি কিছু এটার মধ্যে লাগে না। তো এবারে রান্নাটা আমি করে নেব। কড়াই গরম করে আমি এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই করব। অসাধারণ একটা নিরামিষ রেসিপি। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে বড়িগুলোকে আমি তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাতে বেশি একটা তেল লাগে না। দিয়ে দিচ্ছি এবারে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে এই রান্নাটার টেস্টটা বেশি ভালো লাগে। জিরে ফোড়নও দেওয়া যায়, তবে আমি পাঁচফোড়ন দিয়েই আজকে করছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি লাউটা দিয়ে দিচ্ছি। সবটা লাউ দিয়ে দিলাম। লাউগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো লাউটাকে এবারে আমি একটুখানি ভেজে নেব। লাউটাতে একটু জল ছেড়েছে, একদমই কচি লাউ। এখন শীতকালে তো একদম কচি কচি লাউ পাওয়া যায়। তো এই শীতকালে এরকম লাউয়ের সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর খুবই অল্প মশলায় উপকরণে হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। দেখুন লাউ দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়েছে, আর এই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। আগেই বলেছি বেশি একটা কিন্তু মশলা এতে ইউজ হয় না। আর দিচ্ছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে আমি লাউয়ের সাথে মিক্সড করে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে মিক্সড করে দিতে হবে, যেন কাঁচা গন্ধ মশলার না থাকে, কারণ সম্পূর্ণই নিরামিষ রেসিপি। তো সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে একটুখানি লাউয়ের সাথে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার আমি করিনি। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। যেই বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। খুব একটা গুঁড়ো গুঁড়ো করবো না, জাস্ট একটা চাপ দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এতেই যতটা ভাঙবে সেটাই হবে। তো এইভাবে বড়িটা একটু ভেঙে দিলে কি হবে, বড়িটা লাউয়ের সাথে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি এই ভেঙে রাখা বড়িটা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে বড়িটাকেও লাউয়ের সাথে একটু মিক্সড করে দিচ্ছি। লাউগুলো যেহেতু আমি ছোট করে কেটেছি, অনেক সময় গোটা গোটা বড়িগুলো দিলে সিদ্ধ হতে চায় না, সেজন্যই আমি ছোট করে দিলাম। এতে খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তো খুব ভালোভাবে দেখুন আমি মিক্সড করে দিচ্ছি। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখুন। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আর এইটা যেহেতু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, এর মধ্যে একটুখানি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি অল্পই চিনি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে আবারও আমি একটুখানি মিক্সড করে দিচ্ছি।
আর এই সময় যেহেতু একদম কচি লাউ পাওয়া যায়, তো এই কচি লাউটা কিন্তু সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারে দিয়ে দিচ্ছি এই সবজিটার মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, ধনেপাতা। ধনেপাতা কিন্তু এই রেসিপিটাতে দিতেই হবে, না হলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি হয় না। তো আমি দেখুন ধনেপাতাটা দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু নামানোর একদম আগেই দিতে হবে, তাহলে ধনেপাতার যে গন্ধটা সেটা কিন্তু এর মধ্যে থেকে যাবে। লাউয়ের সবজিটা দেখুন একদমই রেডি হয়ে গেছে। আর এবারে আমি সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দেব। তো একটা সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগে এই লাউয়ের নিরামিষ সবজিটা। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস চলে যাবে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।